নমস্কার সবাইকে, আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করবো থোর ঘন্ট। থোরটাকে আমি দেখো ভালো করে ঝিরি করে কেটে নিয়েছি। এইটা আমি এবার নুন, গরম জল আর 1 চামচ ভিনিগার দিয়ে সিদ্ধ করে নেবো। থোরটা আমি ভালো করে 5-7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি একটা বাটির মধ্যে পুরো জলটা ছেঁকে তুলে রেখেছি। এইটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে যে থোরের যে এক্সট্রা যে জলটা, সেই জলটা আমি বার করে নেবো। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমি গরম হতে দেবো। এদিকে আমি থোরটা আমি ভালো করে চটকেই নিয়েছি। চটকে একদম জলটা ছেঁকে রেখেছি একটা বাটিতে। এইদিকে আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে এসছে। এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য দিয়ে দেবো আমি 1 চামচ সাদা জিরে, দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো 2টো তেজপাতা। ফোড়নটা হয়ে এলে পরেই আমি এর মধ্যে একটু আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে একটু ভেজে নেবো। আলু কাটাটা আমি দেখাতে ভুলে গেছি। দিয়ে দিলাম আমি কিছুটা চীনাবাদামটা দিয়ে একটু ভাজা করে নেবো। এর মধ্যেই দিয়ে দেবো আমি কিছুটা কিশমিশটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর আলুগুলি এরকম করে ছোট ছোট করে কিউব করে কাটতে হবে। এর মধ্যেই দিয়ে দেবো আমি কিছুটা সিদ্ধ ছোলা। সবগুলি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেবো আমি 1 চামচ আদা বাটা, আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো। দেব সামান্য একটু হলুদ, দেব স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা। এটা আমি বেশি ঝাল দেব না। আর দেব স্বাদ মতন নুন, দেব স্বাদ মতন চিনি। সবগুলি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব আলুটার সাথে। একটুখানি জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। জলটা দিয়ে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষানো হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি করে মিশিয়ে নিয়েছি থোরটা। এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কম আঁচে আমি এটা হতে দেবো। থোরটা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে থোরটা নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি দিয়ে থোরটার সঙ্গে ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। রেডি হয়ে গেছে নিরামিষ থোর ঘন্ট। এইভাবে আপনারা রান্নাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল।